কিছু সাথী নিয়ে মদিনার একটি পথ ধরে চলছেন অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পথের পাশে একটি দোকান চোখে পড়ল তার। দোকানটি অগ্নি উপাসক আবু লুলু। খলিফা প্রবেশ করলেন দোকানটিতে। প্রশ্ন করলেন, তোমার পেশা কি গো? উত্তরে বলল, আমি কামার, চাকু তৈরি করি, পেষণ যন্ত্র বা জাতাও তৈরি করি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তাকে লক্ষ্য করে বললেন, আমি শুনেছি তুমি নাকি বলেছ আমি এমন পেষণ যন্ত্র তৈরি করতে সক্ষম যা বাতাসে চলবে। শুনে অগ্নি উপাসক বলল, হ্যাঁ, আমি আপনার জন্য এমন কিছু করব যে সারা দুনিয়ার মানুষ জানবে, সমগ্র কায়নাত মনে রাখবে। আমিরুল মুমিনিন এবার সঙ্গীদের লক্ষ্য করে বললেন, দেখো দেখো, সে কিন্তু আমার সাথে অঙ্গীকার করেছে। এ কথা বলে তিনি দোকান থেকে বের হয়ে পড়লেন। কিছুদিন পর আবু লুলু একটু খঞ্জর তৈরি করলো। সেটির হাতল ছিল মাঝখানে, ফলা দুই পাশে। উভয় দিকে ধারালো সে খঞ্জরটি সে পুরো 1 মাস বিষের মধ্যে ডুবিয়ে রাখল, যেন সেটি দিয়ে কাউকে আঘাত করলে স্বল্প আঘাতেও বিষক্রিয়া রক্তে ছড়িয়ে পড়ে এবং আঘাত অস্বাভাবিক বা নরমাল হলেও যেন আঘাত প্রাপ্ত ব্যক্তি মৃত্যু থেকে রেহাই না পায়। এরপর কোনো এক রাতের আধারে সে মসজিদে নববীতে সবার অগোচরে প্রবেশ করে মেহরাবের ভেতর লুকিয়ে রইল। খলিফাতুল মুসলিমিন অন্যান্য দিনের মতো সেদিনও ফজরের সালাহ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করলেন এবং মসজিদে অবস্থানরত ব্যক্তিদের জাগাতে তিনি উচ্চারণ করলেন, আসসালাত আসসালাত। জামাতের জন্য মুসল্লিগণ প্রস্তুত হলেন। তখনকার দিনে বর্তমান সময়ের মতো আলোকসজ্জার কোনো সুব্যবস্থা ছিল না। সারা মসজিদে 1টি বা 2টি বাতি জ্বলত। হযরত ওমর ইবনুল খাত্তাব নামাজ শুরু করলেন। আবু লুলু তখন মেহরাবে লুকিয়ে সে মোক্ষম সুযোগের অপেক্ষায়। আমিরুল মুমিনিনকে আঘাত করার জন্য সে দ্বিতীয় রাকাতকে বেছে নিল, যেন মহল্লার সবাই জামাতে থাকে এবং তার পালিয়ে যেতে সহজ হয়। খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় রাকাত শুরু করলেন। সূরা ফাতিহা পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এ পর্যন্ত পৌঁছাতেই আবু লুলু হায়নার মতো নরপিশাচ ঝাঁপিয়ে পড়ল আমিরুল মুমিনিনের উপর। মুহূর্তে আঘাতে আঘাতে জর্জরিত করল তাকে। একটি বুকে, একটি পাদদেশে, একটি শরীরের আরেক পাশে, আর একটি তল পেটে বসিয়ে দিল চাকুর আঘাত। খঞ্জরের আঘাতে জর্জরিতেও সবচেয়ে গুরুতর যে আঘাতটি ছিল তার তলপেটে। নাভির নিচের অংশে পুরো খঞ্জরটি ঢুকিয়ে হিসকা টানে ফেলে দিয়েছিল তার তলপেট। জখম এতটাই বড় যে সে আমিরুল মুমিনিন তলপেটের নাড়ি বুড়ি সবই অধিকাংশই বের হয়ে আসছিল। তিনি মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়লেন। রক্তাক্ত আমিরুল মুমিনিন নামাজের মুসল্লায় পড়ে রইলেন। এবার আবু লুলুর পালানোর পালা। নামাজের কাতারে থাকা মুসল্লিদের বিষাক্ত খঞ্জর দিয়ে ডানে বামে আঘাত করতে করতে দরজার দিকে এগিয়ে যায় সে। এই সময় মোট 13 জন মুসল্লিকে আঘাত করে নরপিশাচ আবু লুলু। এর মধ্যে 7 জনই তৎক্ষণাৎ শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে ধরতে অন্যরা পিছু নিলে রক্তাক্ত খঞ্জর নিয়ে সে ঘুরে দাঁড়ায় এবং কেউ কাছে এলেই তাকে আঘাত করতে উদ্যত হয়।
হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তার নিকটবর্তী হয়ে গেলেও তাকে আঘাত করতে উদ্যত হয়। তিনি একটু পিছিয়ে আসলেন, নিজের গায়ের চাদরটি ছুঁড়ে মারলেন। চাদরটি নরপিশাচ খনি নরাধম ওর শরীরের উপর ছড়িয়ে পড়ল এবং পেঁচিয়ে এসে পড়ে গেল, পুরো শরীর জড়িয়ে গেল। এবার সাহাবীগণ তাকে ধরতে গেল। আবুল হুলু বুঝে ফেলল সে ধরা পড়ে যাচ্ছে এবং আর রেহাই পাবার কোনো সুযোগ নেই। এবার নিজের গলায় বিষাক্ত ছুরিটি চালিয়ে দেয় নরঘাতক এবং মৃত্যুর কোলে ঢালে পড়ে জাহান্নামের জাহান্নামে চলে যায়। অতঃপর সংক্ষিপ্ত দুটি সূরা দিয়ে নামাজ শেষ করে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আমিরুল মুমিনিনের কাছে গিয়ে দেখি তার ক্ষতগুলো থেকে অনর্গল রক্ত ঝরছে। আমি রক্ত বন্ধ করার জন্য আমার হাতটি তলপেটে চেপে ধরতে চাইলাম, কিন্তু ক্ষতটি এত বড় ছিল যে আমার হাত তার পেটের মধ্যে ঢুকে যাচ্ছিল। তাৎক্ষণিক আমি নিজের পাগড়ি খুলে আব্বাজানের ক্ষত স্থানে বেঁধে দেই। ততক্ষণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। আমরা তাকে নিয়ে বিছানায় শুইয়ে দেই। আমিরুল মুমিনিন শয্যাশায়ী। আমরা তার জ্ঞান ফেরানোর জন্য নানাভাবে চেষ্টা করতে থাকি, কিন্তু কিছুতেই জ্ঞান ফিরছিল না। এভাবে অনেক সময় কেটে গেল। সূর্য উদিত হলো। একজন বুদ্ধি করে তার কাছে গিয়ে উচ্চ স্বরে বলতে শুরু করলো, আসসালাত আসসালাত ইয়া আমিরুল মুমিনিন। এক সময় আমিরুল মুমিনিন চোখ খুললেন, ডানে এবং বামে তাকালেন। উপস্থিত সবার চোখে অশ্রু। পর্দার উপর থেকে চাপা কান্নার শব্দ ভেসে আসছে। সকলেই কাঁদছে, চক্ষু অশ্রুসিক্ত নয়নে নিজেদের শরীরের ব্যথায় ভারী। পরনের পোশাকে ছপ রক্ত। এমন অবস্থায় জ্ঞান ফিরে আমিরুল মুমিনিন প্রথম প্রশ্ন করলেন, প্রিয় মুসল্লিগণ, নামাজ পড়েছো তো তোমরা? নামাজ কি শেষ করতে পেরেছো তোমরা? সবাই সমস্যার জবাব দিলেন, জি হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, আমরা সালাহ আদায় করেছি। তাদের জবাব শুনে তিনি বললেন, আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ইসলামে তার কোনো অংশ নেই। হযরত আমিরুল মুমিনিন এবার পুত্র আব্দুল্লাহর কাছে হুজুর পানি চাইলেন। সবাই ধারণা করলেন হয়তো তিনি পান করার জন্য পানি চাইছেন, কিন্তু না, তিনি ওযুর পানি চেয়েছেন। তিনি বললেন, আমাকে ওযুর পানি দাও, আমি ফজরের নামাজ শেষ করতে পারিনি। পানি আনা হলো। আমিরুল মুমিনিন ওযু শেষ করে বললেন, আব্দুল্লাহ আমাকে বসিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, আপনি এভাবেই নামাজ আদায় করতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর হয়ে পুনরায় নিজেকে বসিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। তিনি বললেন, আমি হক আদায় করে সালাহ আদায় করতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি তাকে বসানোর জন্য তার পিঠে কিছুটা বাঁকা করে পড়তেই তলপেটের ক্ষত দিয়ে কিছু নাড়ি ভুঁড়ি আবার বেরিয়ে এলো। ফলে তিনি আবার শুয়ে পড়লেন, অজ্ঞান হয়ে পড়লেন এবং পাগড়ি দিয়ে আবার ক্ষত স্থান ভালোভাবে বেঁধে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সচেতন হয়ে আবার সালাত আদায় করলেন। নামাজের পর ইস্তেগফার করলেন, জিকির ও দোয়া পাঠ করলেন। এবার উপস্থিত ব্যক্তিদের দিকে তাকিয়ে তার প্রশ্ন, আমাকে আঘাত করেছে কে? নামাজ শেষ করার আগ পর্যন্ত তিনি নিজের আঘাত সম্পর্কে একটি প্রশ্ন করেননি।
শুধু নামাজকেই ভালোবেসেছে। উপস্থিত কেউ কেউ উত্তর দিলেন, মুগিরা বিন শুবার দাস অগ্নিপূজারক আবু লুলু আপনাকে আঘাত করেছে। উপস্থিত কেউ কেউ উত্তর দিলেন, এটাই। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এমন ব্যক্তি আমাকে আঘাত করেছে যে আল্লাহকে একটা সিজদাও করে। তিনি কোনো মুসলিমের হাতে আঘাতপ্রাপ্ত না হওয়া এবং মুসলমানদের অন্তদ্বন্দ্বের কারণ না হওয়ার কারণে আল্লাহ শুকরগুজার হলেন। তিনি বারবার আল্লাহ শুকরগুজার হচ্ছেন, বারবার উচ্চারণ করছেন আলহামদুলিল্লাহ। এরপর ঘরে হাকিম প্রবেশ করলেন। তিনি এক পেয়ালা দুধ আনিয়ে আমিরুল মুমিনিনকে পান করাতে বললেন। দুধ আনা হলো, তিনি পান করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ক্ষত স্থান দিয়ে দুধ বেরিয়ে এলো। হাকিম হতাশ হয়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার সময় হযরত আমিরুল মুমিনিন হাকিমের দিকে তাকিয়েছিলেন। তার কাপড় মাটিতে ছুঁয়ে যাচ্ছিল। তিনি বললেন হাকিমকে লক্ষ্য করে, কাপড় উঠিয়ে পড়ো, এটি তোমার কাপড়কে সুরক্ষা দিবে এবং তাকওয়া বৃদ্ধি করবে। এভাবে প্রায় 3 দিন অতিবাহিত হওয়ার পর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব শাহাদাতের পেয়ালা পান করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার শাহাদাতের পর পবিত্র মদিনার নারীগণ আক্ষেপ করে বললেন, হায়, আমিরুল মুমিনিনের বদলে যদি আমার সন্তান মারা যেত। পুরুষ সাহাবাগণ আফসোস করতে লাগলেন, হায়, আমাদের জীবনের বিনিময়ে যদি আমিরুল মুমিনিনও বেঁচে থাকতেন তাহলে কতই না ভালো হতো। তার শাহাদাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এত বেশি কান্না করলেন যে ধারণা করা হয় তিনি নিজ পিতার ইন্তেকালেও এত কান্না করেন। তিনি ওমর, তার ব্যাপারেই নবীজি ইশারা করেছেন। তার ব্যাপারেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আখেরি নবী, আমি আখেরি পয়গম্বর, আমার পরে কোনো নবুয়ত নাই, আমার পরে কোনো রিসালাত আসবে না, আমার পরে কোনো নবী এবং রাসূলের আগমন হবে না। যদি হতো লাকানা ওমর, সেটা ওমর হতো। মৃত্যু আলিঙ্গনেও তিনি নিজের এবং গোটা সমাজের নামাজের ব্যাপারে সোচ্চার করে গিয়েছেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তেও অন্যকে দ্বীনের উপর অটল রাখার সর্বোচ্চ প্রচেষ্টা করে গিয়েছেন। অথচ আমরা নাম কাওয়াস্তে মুসলমান হ্যাঁ, এটা কেমন মুসলমান হলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে দিলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। কখনোই পথভ্রষ্ট হবে না যদি আমার কিতাব, আল্লাহর কিতাব, আল্লাহ কুরআনুল কারীম, কুরআনুল মাজিদকে আঁকড়ে ধরো আর সুন্নাহকে ধরো। কখনোই পথভ্রষ্ট হবে না, কখনো গোমরাহি হবে না। আমাদের কি কুরআন হাদিসের সঙ্গে সংশ্লিষ্টতা আছে? কতটুকু আছে? যতটুকু আছে সেটা মৌখিক, কাজের ব্যাপারে খুবই সেটা অলস বা উদাসীনতা আমরা প্রদর্শন করি। হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, তুমি আমাদেরকে তেমন মুসলমান বানাও, তুমি আমাদেরকে তেমন উম্মতে মুহাম্মাদি বানাও যারা জান্নাতে যেতে পারে এবং জান্নাতি মানুষ হওয়ার জন্য যে গুণাবলী প্রয়োজন, যে জ্ঞানের প্রয়োজন, যে হিম্মতের প্রয়োজন, যে কোরআন সুন্নাহর প্রতি আনুগত্য প্রয়োজন, তো ঠিক সেই রকম গোলাম হিসেবে তুমি আমাদের হওয়ার জন্য যে যোগ্যতা, যা প্রয়োজন সব তুমি দান করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।